আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই স্টুডিওতে হাজির। তো আমাদের সামনে জরুল ভাই আসছে, ওনার বাসা সুনামগঞ্জ থেকে আজকে আমাদের স্টুডিওতে। আর এই সাইডে জাকির ভাই, ওনার বাসা পাবনাতে। তো জাকির ভাই কিছু বলবেন। আর আমাদের আরেক ভাই টাঙ্গাইল থেকে। তো আমরা 3 জেলার 3টা লোককে ইনভাইট করছি আমাদের স্টুডিওতে। তো আজকে আমাদের টপিক থাকবো চিনি নিয়ে। তো চিনির দামটা বিগত বছর মানে অনেক বেশি ছিল, তো এই বছর দামটা কমছে, কিন্তু জিনিসপত্রের দাম কমে নাই। সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। দাম বৃদ্ধি ছিল, এখন দামটা কমছে, এর কারণটা আপনাদের কাছে জানতে চাই। কারণ আমি সাধারণ জ্ঞানে যতটুকু বুঝি, কারণ ওইরকম ভাবে বিশ্লেষণ তো করা আমার দ্বারা তো সম্ভব না। তো আগে আওতায় ছিল সিন্ডিকেট পেপার দেয় অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, এরা সিন্ডিকেট করে দেয় গেছে যে চিনির বাজার, বিভিন্ন বাজার এগুলা এরা দেয় গেছে নিয়ন্ত্রণ করছে। এখন সেই সিন্ডিকেটটা নাই বিদায় দেখে চিনির বাজারটা কমছে। কিন্তু চিনির বাজার কমছে ঠিক আছে, কিন্তু মিষ্টির দাম কমে না কেন? না, মিষ্টির সাথে কোনো সম্পর্ক না। এটা চিনি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রায় জিনিসগুলোর মধ্যে খাদ্য যে জিনিসগুলো আছে এগুলোর মধ্যে দেখা যায় ব্যবহার করি। যেমন ফ্যাক্টরি আছে, বিস্কুট ফ্যাক্টরি আছে, কেক থেকে দইরে যা যাবতীয় যা আছে সব। আগে দেখা গেছে যে আমরা একটা বিস্কুট 10 টাকা প্যাকেট যদি খাইতাম, একজনে দেখা গেছে যে 4-5 জন লোক বসে আমরা 2-3 বিস্কুট খাইতে পারতাম। এখন তো দেখা গেছে যে বিস্কুটের দামও কমায় না। ব্রেড রুটি আছে, বিভিন্ন জায়গায় সেক্টর থেকে চিনি ব্যবহৃত হয়, কিন্তু চিনির দাম এখন দেখা গেছে মোটামুটি যথেষ্ট পরিমাণ কমে গেছে। তো এইগুলা তো দেখা গেছে যে কোম্পানি জিনিসের দাম কমাইতেছে না, মিষ্টি আছে, বিভিন্ন সবকিছু মিলাই দেখা গেছে যে এগুলোর দাম কমে না, এগুলো দেখার মতন লোক নাই। তো দই মিষ্টির দাম তো এখন হলো দাম, তো আগে যে একটা ধারাবাহিকতা আসলো দাম বৃদ্ধি, তো এখনো তো এই দামটাই রয়ে গেছে। তো এখন দামটা একটু কমার দরকার আর কি, কমানো দরকার, কারণ আমাদের এটা দাবি আর কি। এটা এখন দেখা গেছে যে কোম্পানি ওই যে আগে দাম বাড়াইয়া নিয়ে এরা পেট বড় করছে, এখন তো দেখা গেছে যে কমাইলে। এখন পর্যন্ত যত চিনি আসছে বাংলাদেশে 2023-24 যে শুল্ক প্লাস আমদানির যে ব্যয় ছিল তার থেকে প্রায় 27% হ্রাস পাইছে ব্যয়টা। আর ব্রাজিলে পূর্বে যে উৎপাদন হইতো 34% উৎপাদন হইতো, সেটা বাইরে এখন 42% বাড়ছে চিনি উৎপাদন। ইন্ডিয়া থেকে উৎপাদন ছিল 23%, বাইরে এখন হয়েছে 29%। এই কারণে বিশ্ববাজারে চিনির দামটা পড়ছে। চিনির দাম কমার কারণ বিশ্ববাজারের সাথে তো আমরা বাংলাদেশ বাজারের সাথে এরা ই থাকে না, সিন্ডিকেট নাই। মেইন কথা এখন সিন্ডিকেট নাই, সিন্ডিকেট তো উল্লেখ করে না, এখানে বিশ্ববাজার উল্লেখ করছে। আমি সেটাই বিশ্ববাজার এখন আপনাদের কাছে অন্যান্য দেশের সাথে মিলাই গিয়ে তার মিলে গিয়ে আমাদের দেশের দ্রব্যমূল্যকে ই রাখতে পারে। তো ওটা তো বিশ্ববাজারই তো কয়দিন আগে মেইন ভাই। কয়দিন আগে ইন্ডিয়া থেকে অ্যাভেলেবল চিনি আছে, যখন বাংলাদেশে 130 টাকা 40 টাকা কেজি, তখন দেখা গেছে যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চিনি ঢুকছে, অনেক মোটা দামের চিনি। আপনার তখন তো বিশ্ববাজারে যখন চিনি কিনা হয়, বাহিরে যখন কিনা হয়, তখন তো নির্দিষ্ট ডেট হিসাব করে কিনা না, একটা বছর টার্গেট করা হয়। যেই বছরে আমি যত চিনি নিব সব আমার দেশ থেকে নিব, তার উপর রেখে কিন্তু আপনার খালি চিনি না, প্রত্যেক সেক্টরই আপনার 23-24 যে বাজেট হয়েছে বা কিনা হয়েছে সেটা 24 সালে আসছে। 25 সালে যেটা কিনা হয়েছে এর ভিতরে মাঝখানে যদি রেট পড়েও যায়, এই 25 সালে কিন্তু ওই রেটেই নিতে হবে আপনাকে চিনিটা। আর যদি বাইরেও যায় তো আমাদের ব্যবসায়ী, আমরা যারা ব্যবসায়ী আছি, যদি আজকে বহির্বিশ্বে দাম পড়ে যায়, আমরা কিন্তু কেউ বলি না যে ভাই নতুন লট এখনো আসে নাই, তা বাড়তি দামে দিতে হবে। কিন্তু দাম যদি বাইরে যায়, খালি একবার কইছে দাম বাড়ছে, সাথে সাথে দোকানদার আপনার 20-25 টাকা করে বাড়তি নেবে। দাম বাড়ছে সেটা তো প্রকাশ হওয়ার আগে যে সুর পাই যে দাম বাড়বে, তখন থেকে এরা কয় চিনি নাই, 500 বস্তা গোডাউনে লুকায় রাখে 20 বস্তা বেচা কয় চিনি শেষ, কালকে বেশি দাম বাড়তি দিতে হবে। আর কমে গেলে আর এখন হলো দাম কমছে কইতাছেন কত? আমাদের যে নতুন 4,000 টাকা 3,000 টাকা বস্তায় কমছে। এটা নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নাই যে মিষ্টির দাম আগে 350 টাকা, এখন কিন্তু 350 টাকায় আছে। কিন্তু দাম কমলে দাম কমলে তো দাম কমায় না, দাম বাড়লে দাম বাড়ায়। মানে এখন তো আমাদের মিষ্টির দামটা কমানো উচিত,
মিষ্টির দাম যতগুলো food item মিষ্টি আছে, প্লাস হইতাছে ফুড আইটেম যেগুলা মানে চিনি দিয়ে তৈরি মানে সবচেয়ে বেশি চিনি ইউজ করা হয় ওই সব জিনিসের দাম কমে দেওয়া উচিত আর কি আমাদের। একটা বিস্কুট ফ্যাক্টরির মধ্যে টনের টন প্রতিদিন টনের টন জিনিস দরকার। তো এটা তো বাংলাদেশ প্রতি থেকে বিস্কুটের মধ্যে দেখা যাচ্ছে ওরা গাড়িতে বিসিকে ফুলকলি রিয়া দেওয়া আছে যে বিসিকে প্রত্যেকদিন মনে হয় 1.5 গাড়ি 2 গাড়ি করে নামায় চিনি চিনি। চিনি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। চিনি ফ্যাক্টরি ভাই, অনেক চিনি আছে। ছাড়া চলে কোন চলে, না? চলে, কোন না? চিনি ছাড়া কোনটা চলে চলে? না। সেটাই তো কইতেছি, এই যে পটেটো চিনি লাগবে। বানাইতেছে, তো ওখানেও কম আর বেশি চিনি উপাদান আছে। ওখানে তো চিনি আছে, লেখা না, আছে সেটাই চিনি তো আছে। কইতেছি, অজুহাত দেওয়ার মতো চিনি জায়গা ছাড়া আছে পারে না। যে চিনির দাম কমছে, ঠিক আছে, গ্যাসের দাম কমতে বৃদ্ধি হয়েছে, গ্যাসের দাম কোন দিক দিয়ে বাড়ছে? গ্যাসের দাম গ্যাসের দাম তো মানে বেশি অজুহাত আছে। দেয় আর কি, না, গ্যাসের দাম তারপরও মাঝখানে বাজার আছে, চিনি গ্যাসের দাম এখন এখন কম কম আছে। আর কই দিন না, মোটামুটি এখন সবকিছুর দাম স্থিতিশীল আছে, যেমন সিমেন্টের না, দাম, এখন রডের দাম, শোনেন, সিমেন্টের দাম, রডের দাম কমছে। এই যে আপনি রডের দাম কমছে, এই যে আপনি সিমেন্টের দাম কমে। আপনি যে কইলেন এটাকে চুনা পাথর হলো, সিমেন্টের কথা দাম বললেন যে আগের থেকে সিমেন্ট বেশি। দাম দাম কমছে। কম আছে 23 সালে দাম কম আছে 23 সালে বা 24 সালের ফার্স্ট উইকে তখন দেখা গেছে যে প্রতি আমরা তো আমাদের এলাকায় তো ব্যবসায়ী এগুলো টন হিসাবে, ফুট আর টন একই, যাই হোক 1 টন চুনা পাথরের দাম ছিল 3200, 3300, 3400 টাকা আমাদের এলাকায় দিয়ে। ওই মাল দেখা গেছে যে বহন করে ঢাকা পৌঁছাইলে আরো 400-500 টাকা এক কিলো করা, মোটামুটি দেখে 3600-3700 টাকা পার টন হয়ে যেত। তো সেই মালের বাজার আসলে 2500, 2600, 2700 টাকা টন। তো এখন দেখা গেছে যে সিমেন্টও তো ইচ্ছা করলে ওরা প্রতি বস্তায় 20-30 টাকা কমাতে পারে, কিন্তু আসলে আমাদের দেশ ওই যে আগে বাড়াইছে, তারপরে তাহলে কি বড় গাড়ি দিবেন? কতগুলা সেক্টর আছে, দল গঠন করার সাথে সাথে ওই ধরনের লোকগুলা যায় এরা যাকি তোর তো দাম এটা না, বস ওই যে সম্মানের ভাতা পাঠাই দেবো, আমার জিনিস যা তাই থাকবে। এখন তার আপনার সম্মানে আমি বাড়াই দিচ্ছি, এই বিষয় নিয়ে চুপ থাকেন। হ্যাঁ, কথা বললেন আর এখন তো তা হচ্ছে না, এখন কোনো সরকার নাই, এখন কে এরকম ফোন দেবো, কার মাথায় ব্যথা, এখন তো জোরদার মূল্য তার কোনো কথা নেই। সেটাই আর কি। সরকার গঠন করার পরে তিনজন কিনা বলা যায় না, হতেও পারে। হতেও পারে। মিষ্টির কেজি যখন 350 টাকা করে না, যখন 7,000 টাকা বস্তা ছিল তখন 3,500, তখন 300 টাকা ছিল ভাই 300 টাকা কেজি না, 350 টাকা কেজি মিষ্টি। মিষ্টি তো মানে 7,500 7,000 হইলো রিসেন্ট হইলো ভাই হ্যাঁ, মানে 350 টাকা রিসেল হলো না, এখন এটা নিয়ে যদি এখন কমায় তো বলে 300 টাকা, মানে 350 টাকা 7,000 টাকা বস্তা, এখন দাম আইছে 4,000 টাকা, তাও এখন 350 টাকা তাও কেজি। 350 টাকা কেজি। এখন উচিত 50 টাকা হ্যাঁ, কমানো এখন মিষ্টির দাম, মিষ্টির দাম। মিষ্টির দাম, এখন দইয়ের এটা দাম, যদি কমানোর ইয়াতে দুইটার যান, দামই কমানো উচিত। কমানো উচিত এটা যদি কমানোর কথা যান, তাহলে আমি আরো নিচেতে যাই। যেমন চিনি উৎপাদন যেখান থেকে শুরু সেখানে যাই। আখের বিসিএর 2023 সালের দাম ছিল কত? বাংলাদেশে বর্তমানে আখের কোনো সিডাবিডাও নাই, ভাই সেটা মানে উৎপাদন যেখান থেকে আমি মানে ঘোরাতে গেলাম, বুঝতে আমি পারছি, সেখানে বললাম। আখের কোনো সিডাবিডাও তখন লেবার ছিল আমার যতটুকু মনে পড়ে, পার ডে 350 থেকে 400 টাকা লেবার বিল ছিল। অথচ এখন 1200-1400 টাকা দিয়েও আপনার ওই লাগানোর লোক খুঁজে পাবেন না। আপনিও তো নাটোর ঘুরে আসছেন, দেখছেন। নাটক গেছিলাম। এবং এই আখের ইয়াটা কিন্তু সবচেয়ে পরিশ্রমী একটা কাজ, থাকবো না খুবই পরিশ্রমী কাজ এবং খুব যত্ন নিতে হয়। একটা আখ পড়ে যদি যায়, ওটা যদি তুলে আপনি যদি খাড়া করে না দেন, ওইটা অন্য সব আখ থেকে মিষ্টি কম হবে, শুধু পানি বেরিয়ে বরং কোনোটা যদি মিষ্টি হয়, ওইটার মিষ্টিটাও টাইনে নিব। অনেক ইয়ে আছে, সঠিক যে পানি বেশিও দিতে পারবেন না, কমও দিতে পারবেন না। যদি কম দেন, নাটোরে কি আমার চিনি কল আছে? হ্যাঁ নাটোরে আছে না? যাইতে গেলে তো দেখছেন। হ্যাঁ, দেখছি। এই যে দেন ভরপুর শীত পড়ছে না, ডিমের বাজার কোথা থেকে কত কইছে, 250 টাকা কেস, 40 টাকা আলি হয়েছে। হ্যাঁ, আগে ডিমের 40 টাকা আলি হয়েছে। 36 টাকা লি খুচরা ব্যস্ত আছে। 45 টাকা হালি ডিমের দাম কমছে মোটামুটি। 50 টাকা করে আলু কিনছি আমি। তাইলে? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের দামই কমছে, কিন্তু এখন কমছে, দাম কমছে, সবজির দামগুলো বাড়ছে। সবজির দাম সবজির দাম একটু বৃদ্ধি আছে, একটু না, ভালো বৃদ্ধি মানে আছে। করলা, এখন তো শীত শীত- এসে বললে আর একটু শীতের দিন হিসাবে সবজির দামটা আরো কম থাকা উচিত কম ছিল। থাকা উচিত ছিল রাইটটা। কম থাকা উচিত ছিল, মানে এখন তো সব সবজি অ্যাভেলেবেল। না তারপর আপনি তুলনামূলকভাবে অতটুকু বেশি না, কারণ বেশি সবজি না ভাই, ফলাতে সবজি- গেলে ওই কৃষকরা মারার চিন্তা করলে তাহলে তো কাজ না, হবে না, 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 ভাই, না। ওই- গত তারিখে কপি নিয়ে গিয়েছে
ফুটবল খেলাইছে খেলা মধ্যে গেছে বিষয় আছে এখন রানিং না, এটা চাহিদা সত্য ওই কথা। প্রমাণের ফুলকপিতে কারণে- বর্তমান ক্ষেতের মধ্যে ট্রাক্টর হ্যাঁ, ওই দেওয়া প্রমাণের কারণে নষ্ট করা লাগছে। কপির আবাদ এবার কম হয়েছে কিন্তু তারপরও দেখা গেছে যে আমি গতকালকে কপি কিনে নিয়েছি সাইজটা সুন্দর কপি আমার কাছে ঠিক আছে 50 টাকা, 60 টাকা করে 15 টাকা কি আর 50 টাকা 15 টাকা পিস পিস 15 টাকা পিস কিন্তু যেই কপি 15 টাকা দাম পিস তার সাথে দাম- আপনি কম আশা করেন কি করে মিডিয়াম সাইজ না তাহলে দাম এই কমছে যে বড় size। তাহলে এরকম কমছে না এই কপি যদি আরো কমে কিন্তু দাঁড়া করেন তাহলে কৃষক বাঁচবো না না তাহলে ই আছে আর অন্য কৃষক থেকে একটা- একটা ব্যবসা করতেছে কোম্পানি ব্যবসা করতেছে ওই 6 আর 9 একটা- বেটিরা মনে করেন জনগণ জব করতেছে আর কৃষকে ওটা তো স্বাভাবিক কৃষকের আপনি জিনিস 15 আরো টাকা- আরো দাম বাড়া উচিত আপনি 15 টাকা কপিটা কোন জায়গা থেকে কিনছেন? বাস স্ট্যান্ড থেকে ওই যে এই কপি টার্মিনালের বাইরে থেকে কিনলে 10 টাকা পিস কিনা যাইতো আচ্ছা তাহলে সস্তা না? আপনি ওইটাই যদি আর পার্কের বাজার যায় আর একটু কম পাশের বাজারে আরো কম না বাড়বে আরো না, ওইটা না, 6 আনাতে গেলে আরো বাড়বে হ্যাঁ পার্কের বাজারে পারবো না পার্কের বাজারে আপনি কম পাবেন ওটা যদি পাইকারি, আপনি পাইকারি। দুপুরের পরে যদি পাইকারি বস তো যান, আমরা লোকালি ভাবে যে দুপুরের একটা পরে কপিগুলা, যদি ওরকম যান, করা অটোমেটিক বেশি পার্কের করে পাবেন। বাজারে কিন্তু ঠিক আছে দাম বা সেম হতে পারে কিন্তু ওইরকম জিনিসগুলো পার্কের বাজার যায় না কারণ যায় ওগুলো না। লোকাল যে বিষয়গুলো পার্কের বাজারে সব বড় size গুলো 100 200 এরকম করে কাটে ওরা লোকালি ভাবে বাজারে বিক্রি করে পালায় পার্কের বাজারে কপিগুলো চালানি কপিগুলো হলো যায় এরা আপনার ওই যে বড় বড় হোটেলে ব্যবহার করবো সস্তায় কিনে নিয়ে- সালানি কফি আসে বগুড়ার থেকে বগুড়ার কপি এখন কম আসবো কারণ বগুড়ার কপি সিজন শেষ সিজন শেষ আর আশপাশের গুলো বগুড়ার কপি তো কেজি হিসাবে বিক্রি হয় 100 ওইদিকে টাকা, ওইদিকে 150 যত টাকা কপি কেজি আমাদের এইদিকে পাবেন না সব ঢাকা চলে যায় ঢাকা টাঙ্গাইলের যত জিনিস আসে বেশিরভাগ আশপাশের গুলোই আসে রডের বাজার আছিল 100 এর উপরে এখন সেই রড আছে 80 103 টাকা 4 টাকা কেজি ছিল যথেষ্ট পরিমাণ তাহলে কমছে সাশ্রয়ী হিসাবে। সাশ্রয় হয়েছে সিমেন্ট 420 টাকাটা 520 টাকা বানাইছে সিমেন্ট কম না কি জন্য না সিমেন্টের রেট অনেক আগেই বাড়ছে বাড়ছে এখন তো, আবার আরো বাড়ছে। এখন রানিং আবার কম আছে আগে এসে কম আছে, এখন এখন রেট কম আছে স্থিতিশীল অবস্থায় আছে। স্থিতিশীল অবস্থায় আছে আছে তো সিমেন্টের কিন্তু বাজার। এখন কমা উচিত আপনার প্রতি ফুটে কয় টাকা করে কমছে আর সিমেন্টের কিলিকারের দাম অবশ্যই কমছে সিমেন্টের বস্তা একটা কেজি 50 কেজি করে থাকে 50 কেজি করে থাকে ওইটার মধ্যে চুনা পাথর বেশি যায় চুনা পাথর দাম কমছে তাহলে দাম একটু কমাই দেওয়া উচিত না অবশ্যই কারণ প্রতি কেজিতে যদি 58 ডিফারেন্স করে তাতে দেখেছে বস্তায় আমি ধরে গেলাম যার ইচ্ছা করলে কোম্পানি 20-30 টাকা কমাইতে পারে আমি কিছুক্ষণ আগে এই কৃষকের গোড়ার কথা বলছিলাম এই কারণে যে একটা জিনিস কমাইতে হইলে কিন্তু 5-6টা ক্যাটাগরি তো কম থাকতে হবে তারপরে যায় এটার দাম হ্যাঁ কমবে। তারপরে তো এরকম যেমন লেবার বিল হ্যাঁ। ভাই যেটা বললো না গ্যাস না 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 তেল, আমি কি কই জ্বালানি এই জাকির ভাই যা কিছু আছে। আমি কি কই যেমন ডিজেল জ্বালানি তেল না হ্যাঁ। এই তেলের দাম যদি বৃদ্ধি পায় তাহলে ভাড়ার দাম বাইরে যায় না ভাড়া বাড়ে না ওইটা আবার এখন পণ্যের যদি উপর কোনো depend করে। কারণে যদি দেখা গেছে যে ডিজেল যদি মনে করে প্রতি লিটারে 20-30 টাকা কমে যায় হ্যাঁ তারপরে কি এই বিষয়টা কি থাকবো না। অবশ্যই কমাই ফেলাবো কারণ এটা তেলের দাম তো সহজে লিটারে চোখে পড়ে। 2.5 টাকা 3 টাকা করে বাড়ছে কিন্তু এরকম করে তো দেখা গেছে যে অন্যান্য জিনিসগুলো যে দাম কমছে এগুলোর দাম তো কোম্পানি কমায় না কোম্পানি তো কমে নাই কেন কমায় না না ছোট কেন ছোট কমায় না? বিষয় ছোট ছোট বিষয় আপনার ওই বিস্কিটের দাম কমানো উচিত না পরিমাণে বাড়ানো উচিত যেহেতু 10 টাকার এক প্যাকেট বিস্কুটের সাইজ দিলে এতটুক যেটা 5 টাকা কিনা গেছি হ্যাঁ 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 তাহলে আপনার ওই ইয়া থেকে বলি এই যে তেলের দাম কথা বললেন যে গত মাসের কিন্তু লাস্টের দিকে প্রত্যেকটা তেলের দাম 2.5 থেকে 3 টাকা করে বাড়ছে অকটেন ছিল 122 টাকা 20 পয়সা সেখানে 24 টাকা 35 পয়সা অকটেন কি বাড়ছে অকটেন পেট্রোল সবগুলাই 2.5 টাকা 3 টাকা করে বাড়ছে 2 টাকা করে বাড়ছে হ্যাঁ 2.5 টাকা আচ্ছা 2 টাকা করে দুই ধরি আমি 2 টাকা করেই বাড়ছে আর 22 এর মতো 2 টাকা 24 হয়েছে। হ্যাঁ 22,024 হয়েছে এই 2 টাকা করে যে বাড়ছে এটা কিন্তু পণ্যের ইফেক্টে কিন্তু খুব একটা ইফেক্ট পড়ে নাই পড়ছে কি আবার যদি 2 টাকা কমেও যায় তাও কিন্তু ইফেক্ট খুব না একটা ওরা পড়ে যে না বাড়ছে যে ওরা আবার কয়েক ধাপ কমায় না পরে যায় এরা আবার বাড়ছে বাড়ছে। তাতে যায় তেমন একটা আলাদা না, ওরকম কোনো আলাদা আমি- মুখে জহির ভাই শেষ করে দিই। না আগে 125 26 টাকা কত পয়সা ছিল প্রথম ছিল এলাকান 30 প্লাস বাহ, 30 বাহ, থেকে বাহ। আইসালায়া মানে সেটা ওরা 2-3 ধাপ কমানোর পরে যায় এরা আবার হয়তো আবার যায় কোনো কারণে বাড়ছে। কারণ দেশের পরিস্থিতি তো তাও এবার যে বাড়ছে আমার যতটুকু কি আছে যেদিনের ঘটনা এই মাসেরই ঘটনা বাণিজ্যিক মন্ত্রী কোশ্চেন করলো সাংবাদিক যে এরকম তেলের দাম বাড়ছে বাণিজ্যিক মন্ত্রী বললো যে তেলের দাম যে বাড়ছে আমি মাত্র অফিসে শুনছি সবার সাথে বসি তারপরে আমি একটা বিবৃতি দিব যেমন সুন্দর কথা বলছে যে ব্যবসায়ীরা তেলের দাম বাড়াইছে অথচ বাণিজ্যিক মন্ত্রী পর্যন্ত খবর নাই কোনো মানে দেশের অবস্থা হচ্ছে এতটুকু আর যে কোনো পণ্যের দাম কমাইতে গেলে একদম জিরো থেকে প্রত্যেকটা পার্ট ধরে ধরে এসে হিসাব করে বলতে হবে যে পণ্যের দাম কম বা বাড়তি কেন শুধুমাত্র চিনির উপর নির্ভর করে বিস্কুটের দাম কমানো বা বাড়ানো এইসব আসে না এখানে লেবার বিল আছে ফ্যাক্টরি বিল আছে ট্রান্সপোর্ট বিল আছে ওই বিস্কিট রিলেটেড যতগুলো কর্মী আছে তাদের একটা বেতন আছে আবার এই জায়গা সবগুলো রেট যদি মিনিমাইজ এই জায়গা তখন যে এক মিনিট প্রোডাক্টের রেটটা কম বেশি হইতে এক পারে মিনিট এই জায়গা আবার একটা কথা আছে যখন
যে আপনি কয়েকটা সেক্টরের কথা বললেন, যে লেবার অমক তমক সবকিছু বললেন, সেক্টর 5-6টা দেখাইলেন। তো শ্রেণীর দাম যখন সবটি সেক্টরে একই থাকে, শ্রেণীর দাম যখন বাড়ে তখন তো ওই সেক্টরগুলো তখন আর দেখে না, সবকিছু একটা সেক্টরে এক সেক্টরে দিয়েই তো ব্যক্তি বাড়াই দেয়। না, চিনির দাম বাড়ছে তার মানে তো এই না যে সেক্টরের দামগুলো যে বাড়ছে বা কমছে তা কিন্তু না, না। ওই সেক্টরগুলো তো ওইভাবেই থাকে, হ্যাঁ তাই না? হ্যাঁ শুধুমাত্র এখানে প্রোডাক্টের উপর যাই ইফেক্ট পড়তেছে, হ্যাঁ, তখন তো ওই এক প্রোডাক্টে দিয়ে ব্যক্তি বাড়াই দেয়। প্রোডাক্টের মূল্যটা বাইরে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু তার মানে এই না যে চিনির দাম বাড়তেছে বা বিস্কুটের দাম বাড়তেছে দেখে আমাকে স্যালারি বাড়তে হয়েছে। না তা না। সে এক্সাম্পল, আমি কোম্পানিতে চাকরি করি, আকি সিমেন্ট কোম্পানির কথাই বলি। কোম্পানিতে যখন সিমেন্টের দাম 400 টাকা যখন ছিল, তখনও যে স্যালারি ছিল, এখন যদি 1000 টাকাও হয় তখন তো আমার স্যালারি ওই যে ওইটাই থাকবে, আমার স্যালারি কিন্তু বাড়তেছে না। না, তার মানে আমার মজুরিটা কিন্তু ফিক্সড। ফিক্সড। এখানে দামের সাথে সাথে কস্টের যদি কোনো ভেরিয়েশন না আসে, তাহলে ওই প্রোডাক্টের দাম নিয়ে প্রশ্নবিদ্ধ করা যাইতে পারে। কিন্তু যদি প্রোডাক্টের সাথে সাথে অন্য ইয়ার মূল্য যদি দাম বেড়ে যায়, তখন কিন্তু ওইটা নিয়ে প্রশ্ন আসে না, কারণ কি খরচের সাথে সাথে মানে আয়টা সমান হয়ে যাচ্ছে। রাইট। কিন্তু বাংলাদেশে বিশেষ করে বাড়তি বাজার হইলে হ্যাঁ, সবার মাথা সবার আগে যে বাজার বৃদ্ধি। বাজার বৃদ্ধি। ওই জায়গায় আগে না। কারণ এই যে আমাদের যে একটা লেফারেজ, এটা আমরা সহজে বলতে পারবো না তো। ওই যে লবণের আমরা কথা। লস দিয়ে বিক্রি করতে রাজি না, অথচ স্টকটারও দাম বাড়ায় বিক্রি করতে রাজি আছি। আমার মনে আছে লবণের দাম নিয়ে যে একটা নিউজ হয়েছিল, তখন আমি সিলেটে জাফলংয়ে যে যে লবণ পাওয়া যাবে না, কোথাও লবণ পাওয়া যাবে না, সবাই কিনে কেজিতে 100 টাকা করে দাম বাড়ছে, এক একজন যে কি আমি পরিমাণ নিজে লবণ বিক্রি করছি, কিনছে। দাম বাড়ায় দেখা যাচ্ছে পাই নাই, নাই চিনি নাই, এই কি লবণ লবণ নাই। লবণের একটা সংকট তৈরি করছিল সিনগেট হিসাবে আর কি। না আমরা আবার বাঙালি, আমরা তো আবার বিরুদ্ধে তুলছি কথা তা না, মানে কানা কানা জায়গা গেছে যে সিলেটে গত বছর বন্যাতে ভরাডুবি, প্রথমবারের মতো সিলেটে এরকম ইয়া হইলো। খালাতো ভাইয়ের কাছে শুনলাম যে 2 তলায় ছিল, তাদের বাসা 4 তলা। এমন না, অনেকটা কম, কম বেশি। কিন্তু ওই যে সিন্ডিকেটের মাধ্যমে আমরা ফল পড়তে যাই, এই ফল যে- কিনবো, এই যে পরে বলে গাড়ির এলাকা দাম থেকে কত? এই দাম হচ্ছে, এই দাম হচ্ছে, অনেক এই যে আমার গাড়িটা ইন্ডিয়া থেকে আসতেছে, এটা গাড়ির দাম কত? কি এই যে মোটরসাইকেলের দাম কত ইন্ডিয়া? 1 লাখ রুপি হবো সর্বোচ্চ। 75,000। এটা বাংলাদেশের আর জায়গার মতো না। আমি যতটুকু জানি যে যখন একটা প্লাটিনা বাজাজের একটা গাড়ি, মানে যেটা আমি আগে জানতাম, মানে কাছাকাছি হয়তো কি, তখনকার 33,000 টাকা আরএস, 33,000 অনলি। সেই সময় এটা কম বাড়তো না, 33,000 RS মানে 33,000 রুপি। আরএস বলতে মানে রুপি আর কি। রুপি, মানে এটা যে একটা আর মূল্য নির্ধারণ 150 করা সিসি হবে। গাড়ি আমি যতটুকু জানি যে ওই 75-এর মধ্যে 80-এর মধ্যে এরকমের মধ্যেই আছে। সোজা কথা, বা হয়তো ইয়ে মাঝে তো আরেকটু মান 200 না যেন 300% ব্যান হলো, যেন একটা মোটরসাইকেলের উপরে দিতে হয়। আর